সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের বাসাবাড়িতে ইলেকট্রিক কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বোর্ড। তো এটার মধ্যে মোট 6টি হোল, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তো এই মোট 6টি হোলের মধ্যে আমরা এখানে দিব এখানে হচ্ছে 2টি সুইচ দিব, একটি হচ্ছে লাইটের জন্য, একটি হচ্ছে ফ্যানের জন্য। তারপরে এখানে একটা রেগুলেটর দিব ফ্যানের জন্য, তারপরে এখানে একটা সকেট দিব, তারপরে এখানে একটা ইন্ডিকেটর দিব, তারপরে এখানে একটা কাট আউট দিব। তো মূলত আজকের এই কাজটা কীভাবে করি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাসা বাড়িতে কীভাবে ইলেকট্রিক কাজ করতে হয়। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখেই সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন। তো সেটা করার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো গ্যাস দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি রেগুলেটর ফ্যানের জন্য, তারপরে এটা হচ্ছে ফ্যানের সুইচ, তারপর এখানে একটা লাইট হবে, লাইটের জন্য একটা সুইচ, তারপর এখানে একটা সকেট, ইন্ডিকেটর, তারপর এখানে একটা ফিউজ। তো আজকে এই ওয়ারিংটা আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখুন। আর এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো চলুন শুরু করি বাকি কাজটা। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কাজ, এখন আমরা প্রত্যেকটা সুইচের মধ্যে এবং ইন্ডিকেটর সকেটের মধ্যে আমরা ফেজ কানেকশন দিব। তো ব্যাস আমাদেরকে এরকম একটি ছোট তারে গেজ নিতে হবে, যেন আমাদের এই যে ইন্ডিকেটরের এখান থেকে সুইচের এই প্রান্ত পর্যন্ত এরকম যেন হয়, এইভাবে যেন আসে। আমাদেরকে এরকম একটি তারে গেজ নিতে হবে। আর যে ফেজ কানেকশন, সবসময় আপনারা ফেজ কানেকশন সুইচ সকেট বা ইন্ডিকেটর যেটাই হোক সবসময় নিচে দিবেন, যেমন ফিউজের নিচে হবে, তারপরে ইন্ডিকেটরের নিচে হবে, সকেটের নিচে হবে, সুইচেরও নিচে হবে। তো এভাবে আপনারা দিবেন। তো দেখেন আমি কীভাবে দিই। তো আমি প্রথমে তো ভিউয়ার্স, তো এখানে দেখেন এটা হচ্ছে, ধরেন এই যে লাইনটা হচ্ছে আমাদের মেইন লাইন, যেটা আমার সার্কিট ব্রেকার বা মেইন সুইচ থেকে আসবে। আর এখানে একটা লাইটের জন্য, আপনার এই তারটা হবে লাইটের জন্য এবং এই তারটা হবে ফ্যানের জন্য। মানে এই তারটা যেহেতু আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাবো, তার জন্য আমি এখানে একটা লাইট দিয়ে বোঝাবো। তার জন্য এখানে আমি একটা হোল্ডার কানেকশন দিছি। তো এটা মূলত রেগুলেটরের সাথে কানেকশন হবে, আর এটা হবে লাইটের জন্য। তো এই কানেকশানে কীভাবে দিই আপনারা দেখুন। তো প্রথমে আমি প্রত্যেকটা নিউট্রালকে একসাথে জয়েন দিব। তো সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা নিউট্রাল আমি তুলে নিচ্ছি, কভার ইনসুলেশন রিমুভ করছি। তো প্রত্যেকটা সবসময় কী করবেন, যে কোনো কানেকশানই সবসময় নিউট্রাল এক হবে। আপনার যা হবে পেজের সাথে হবে, পেজের সাথে সুইচ কানেকশন হবে। তো আমি এখন প্রত্যেকটা নিউট্রালকে একসাথে কানেকশন দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে প্রত্যেকটা নিউট্রাল একসাথে কানেকশন দিয়ে নিলাম। প্রিভিয়াস দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে
এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। তো সবসময় কিন্তু আপনার ফেজ থাকবে নিচে আর নিউট্রাল থাকবে উপরে। তো আমাদের এই যে সুইচ বোর্ডটা মোটামুটি কানেকশন দেওয়া শেষ। তো আমরা এখন লাইটের কানেকশনগুলো দিব। তো দেখেন আমাদের এই যে এই তারটা হচ্ছে মেইন তার, তারপর এটা হচ্ছে ফ্যানের জন্য, এটা হচ্ছে লাইটের জন্য। তো দেখেন এখানে প্রত্যেকটা লাইট ফ্যান যতগুলো লাইট হবে যতগুলো ফ্যান হবে সবগুলো কিন্তু নিউট্রাল, ডাইরেক্ট যে মেইন নিউট্রাল আছে যেটা আপনার মেইন সুইচ থেকে আসবে এই নিউট্রালের সাথে হবে। তো যখন আমি এখানে কানেকশন দিয়ে দিছি, তো আমি এখন এটাকে সুইচ বোর্ডের ভিতরে ঢুকিয়ে দিব। তো এই যে দেখেন এটাটাকে আমি এখন এই যে এখানে কানেকশনটা দিব। তো আমি এখন পুরো নিউট্রাল গুলাকে একসাথে এভাবে কানেকশন দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের একটি মেইন যে লাইনটা আছে যেটা আপনার মেইন সুইচ থেকে আসবে বা ব্রেকার থেকে আসবে, এটা হচ্ছে মেইন তার। এই মেইন তারটা আমরা এখন কানেকশন দেবো হচ্ছে আপনার ফিউজের সাথে। তো যেহেতু আমরা এখানে ফিউজ ব্যবহার করতেছি, ফিউজের সাথে কানেকশন দিব। আর যদি আপনি ফিউজের সাথে কানেকশন না দেন, যদি আপনি ফিউজ ব্যবহার না করেন, তাহলে আপনি এখানে কানেকশন দিবেন, মানে এখানে ফিউজ দিবেন না, তো সেখানে সকেট থাকবে বা ইন্ডিকেটর থাকবে, এই মেইন লাইনের সাথে কানেকশন দিব। তো যেহেতু আমি এখানে ফিউজ ব্যবহার করব, তো আমি এখন এখানে কানেকশন দিব। তো ফিউজ ব্যবহার করলে সুবিধা কি, যখনই কোনো সমস্যা হবে বোর্ডের মধ্যে তখনই শুধু ফিউজটা করলেই আপনি কাজ করতে পারবেন। তখন আপনাকে আর মেইন সুইচ বন্ধ করতে হবে না বা অন্য কোনো কিছু বন্ধ করতে হবে না। এটা হচ্ছে ফিউজ দেওয়ার সুবিধা। বা লাইনে কোনো শর্ট সার্কিট হলে আপনার এই ফিউজটা কেটে যাবে। তো আমি মেইন তারটা কিন্তু এখানে ফিউজের সাথে কানেকশন করে দিলাম। তো এখন বাকি আছে ফ্যানের তার এবং লাইটের তার। তো যেহেতু আমার এই তারটা হচ্ছে ফ্যানের তার, এই তারটা হচ্ছে ফ্যানের, এই ফ্যানের তারটাকে আমি এখন যে রেগুলেটর একটি তার খালি আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খালি তারটা, এই খালি তারটার সাথে কানেকশন দিব। এই খালিটার সাথে এখন আমি কানেকশন দিয়ে নিব। একটু ভালো করে জয়েন্টটা দিবেন যাতে কোনো প্রকার লুজ কালেকশন না থাকে। এ থেকে লুজ কালেকশন থাকলে কিন্তু পরে এখানে স্পার্ক হয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর জয়েন্ট দেওয়া শেষ হলে অবশ্যই ভালো করে ট্যাপ পেঁচিয়ে দিবেন যাতে কোনো অংশ খালি না থাকে তারের। তো আমার ফ্যানের কাজটা কিন্তু শেষ। তো বাকি আছে কি লাইটের কাজটা। তো লাইটের কাজটাও সিম্পল। দেখতে পাচ্ছেন এখানে আপনার যে সুইচের একটা কাঠ কিন্তু খালি আছে, দেখতে পাচ্ছেন এই যে সুইচের এখানে কিন্তু একটা কাঠ খালি আছে। তো আমি এখন এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচের মধ্যে এটা এখানে কানেকশন দিয়ে নেব। এখানে যে সুইচের তারটাকে এখানে এভাবে লাইটের তারটা এভাবে কানেকশন দিয়ে নিব। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ কানেকশনটা কীভাবে দিতে হয় আমি বুঝাইতে পারছি। যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও সবার কাছে একটা রিকোয়েস্ট করে বলি, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু সুইচ বোর্ড কানেকশন দেওয়া একদম শেষ, সম্পূর্ণ কাজটাই বলতে গেলে শেষ। তখন আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি যে কোন কানেকশনটা কীভাবে দিছি। তো দেখেন এটা হচ্ছে মেইন তার, এই মেইন তারটা এদিক দিয়ে আইসা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই যে ফেস তারটা, মানে এটা হচ্ছে আপনার সার্কিট ব্রেকার বা মেইন সুইচ থেকে আসতে পারে এই তারটা মেইন তার। দেখতে পাচ্ছেন এখান থেকে আইসা এখানে যে ফেস, এই ফেস হচ্ছে আপনার ফিউজে, এই ফিউজ থেকে পরবর্তীতে এখানে আসবে, এখান থেকে আপনার এই যে এখানে সকেটের মেইন হবে, মেইন কানেকশন হবে, তারপরে ইন্ডিকেটরের কানেকশন হবে বা প্রত্যেকটা সুইচের ফেজ কানেকশন হবে আপনার নিচে। সবসময় আপনারা ইনপুট লাইন মানে যেই ফেজ ইনপুট লাইন দিবেন নিচে, আউটপুট লাইন দিবেন উপরে। তো দেখতে পাচ্ছেন এই যে মেইন লাইনটা এখান থেকে আইসা এখানে প্রত্যেকটা সুইচে এবং ইন্ডিকেটর সকেটের হবে নিচে, নিচে কানেকশন হবে নিচে টার্মিনালে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে যে নিউট্রাল, এই নিউট্রাল কিন্তু সব এক জায়গায় হয়। যতগুলো লাইট হবে যতগুলো ফ্যান হবে এই সবগুলো নিউট্রাল কিন্তু আপনার একসাথে কানেকশন হবে। তো দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, তারপর এটা হচ্ছে সকেট। তো এখানে দুইটার মধ্যে কিন্তু আমরা নিউট্রাল কানেকশন দিয়ে দিছি, এবং লাইটের যেই নিউট্রাল, লাইট এবং ফ্যানের নিউট্রাল একসাথে করে এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মেইন তারের সাথে, মানে মেইন যেই নিউট্রালের সাথে। এরপর দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন লাইট, এই লাইটের যেই তারগুলা এখান দিয়ে আইসা নিউট্রাল তো এখানে কানেকশন হয়েই গেছে। আর এই যে ফেজ দেখতে পাচ্ছেন এই লাইটের ফেজ কিন্তু সুইচের উপরে কানেকশন হয়েছে। আর এই যে ফ্যানের দেখতে পাচ্ছেন আমি ফ্যানের মধ্যে কিন্তু একটা হোল্ডার লাগাইছি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য, এখানে একটা লাইট দিয়ে বোঝাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আইসা ফ্যানের নিউট্রাল কিন্তু আপনার এখানে কানেকশন হয়ে গেছে মেইন তারের সাথে। আর যে ফেজ ফ্যানের যে ফেজ তার, এই ফেজ তার কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে রেগুলেটরের তারের সাথে কানেকশন হয়েছে, আর রেগুলেটর থেকে একটি তার সুইচের মধ্যে কানেকশন হয়েছে।
আর সবসময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সুইচের মধ্যে আপনার লাইট ফ্যান সুইচ বা যে কোনো সুইচের মধ্যে ইনপুট লাইন হবে নিচে, আউটপুট লাইন হবে উপরে। এখানে হচ্ছে ফেজ, এখানে হচ্ছে আউটপুট, এখানে হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে আউটপুট। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা আমি বুঝিয়ে বলতে পারতেছি। তো আমি এখন সুইচ বোর্ডটা ফিটিং করে ফেলবো। সুইচ বোর্ডটা ফিটিং করে আমাদের যে বাকি কাজগুলো আছে, এই বাকি কাজগুলো আমি চেক করার জন্য সুইচ বোর্ডটাকে আমি ফিটিং করে ফেলবো। তো ভিউয়ার্স আমাদের বোর্ডটা ফিটিং করা শেষ। এখন যে ফিউজ, এই ফিউজের কানেকশনটা দিব। দেখেন এখানে একটা ফিউজ, এখানে আপনার এই টার্মিনাল থেকে এই টার্মিনালে ছোট্ট একটা গ্যাস দিয়ে কানেকশন দিতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের একটা ফিউজ। এই ফিউজের মধ্যে আপনারা এই যেরকম একটি চিকুন গ্যাস, মানে যত চিকুন গ্যাস দেওয়া যায়, এই চিকুন গ্যাসটা দিয়ে আপনারা এই ফিউজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এভাবে কানেকশন দিয়ে নেবেন। এটা হচ্ছে ফিউজের কানেকশন। তো এই কানেকশনটা দিলেই কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। ভালো করে টাইট দিয়ে দিবেন। তো দেখেন আমাদের কাজটা কিন্তু শেষ। তো আমাদের কিন্তু বোর্ড ফিটিং করা শেষ। তো ভিউয়ার্স দেখেন, আপনাদেরকে একবারে চেক করার জন্য দেখেন আমি কিন্তু এখানে লাইন দিয়ে দিলাম। আর এই লাইনটা দিলে দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ, এটা হচ্ছে লাইটের সুইচ। দেখতে পাচ্ছেন যে লাইট ওকে ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যানের, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের। এই ফ্যানের রেগুলেটরটা ঘুরলে কিন্তু লাইটের বাড়বে স্পিড। দেখতে পাচ্ছেন আমার রেগুলেটর কিন্তু কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন আমার রেগুলেটর কিন্তু কাজ করতেছে। তো কাজটা কমপ্লিট। তো কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।